नमः अधिपतये देवाय विष्णवे नमः संप्रदानाय अमृतादिव्यै नमः। আয় ফিরে আয় কড়াটাও বের করে দিয়ে যাই। আমি খুন্তি নেড়েছি কিন্তু। হ্যালো, গুড আফটারনুন। আজকে 17ই জানুয়ারি আর আজ আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। সত্যি আজকেও যখন ছবিগুলো দেখি মনে হয় এত তাড়াতাড়ি কিভাবে দিন কেটে গেল। তো এখন 1:30 বাজে, 1:30 পৌনে 2 মতন বাজে। আমরা একটু দুজনে মিলে খেতে যাব, তাই এখানে বেরোচ্ছি। খেয়ে দিয়ে আজকে আবার দিদিভাইদের বাড়িতে কালী পুজো আছে, তো সেখান থেকে দিদিভাইদের বাড়িতে কালী পুজোতেও যাবো। তো আজকে সারাটা দিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো চলো, আমি দেরি হয়ে গেছে রে, 2:30 বাজে। হঠাৎ করে এরকম ফোনটা উঠিয়ে নিলে কি ব্যাপার, কি বলছিস তুই? বুঝতে পারিনি। চল ঘোরাঘুরি করে কি যে মার্কেটিংটা হলো, মনে হলো ব্যথা হয়ে যাচ্ছে, তখন থেকে হাঁটছি। অ্যানিভার্সারি মার্কেটিং করে এখন আমরা এসেছি খাদি মেলায়। চলো, কি বলছিস? আমি ভালোই মেলাটা এসছে রে ভাবি, ভালোই বড় এসছে, ভালোই বড়। মানে ছোটখাটো সেই হস্তশিল্প মেলারই মতো, ছোটখাটো হস্তশিল্প মেলা, ঠিক। ভালোই লাগছে বেশ। ভালো লাগছে কোনটা? এটা কি গো? জিনিসটা হ্যাঁ? আসন টাইপের আর কি, সেই গদি একটু টাইপের। গদি দেখো, টাইপের আসন। আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, জানি ভিডিওটা অনেক দিনের, তাও যেহেতু তোমাদের জন্যই করেছিলাম ভিডিওটা, তাই ভাবলাম শেয়ার করেই দিই। সেই সময় মিদনাপুরের বার্জডাউন মাঠে চলছিল খাদি মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছিল বিভিন্ন রকমারি দোকান। আর বিশেষত শীতকালটা আমার কাছে এই জন্যই আরও খুব প্রিয়, কেননা মেলায় মেলায় ভরে থাকে সারাটা মাস। খাদি মেলা, বই মেলা, হস্তশিল্প মেলা, আরও কত কি। এই মাত্র দিদিভাইদের বাড়িতে এলাম। দিদিভাইদের বাড়িতে আজকে রটন্তী কালী পুজো, তো বাইরে পুজো হচ্ছে, আমি ঘরে বসছি। বাবু এখনও ওপরে খাচ্ছে, খেয়ে দিয়ে আসবে। মেলা ঘোরা হয়ে গেল, মেলা বেশ ভালোই লাগলো। মেলা ঘোরা হয়ে গেল। দেবোত্তম এখনও আসেনি। দেবোত্তম আজকে আসলে সকাল থেকে পুজো দেওয়া হয়নি, আজকে অ্যানিভার্সারির জন্য ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়নি, তো তার জন্য ও পুজো দেবে, বাড়ি গেছে। পুজো দিয়ে আবার গাড়ি নিয়ে আসবে। কী করছিলি মানু? তোকে সবাই দেখতে চাইছে, কতক্ষণ দেখেনি তোকে, কত দিন। হ্যাঁ বাবু, কি এত ঝাল লেগেছে? ঝাল করেছে? কি কি খেলি রে বাবু, কি খেলি? বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি। মা গো, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি? বাবু, তুই মেলা ঘুরতে গেছিলিস? ওই মেলাটা? না, শিশির শুরু হয়নি। খাদি যাবি না? হ্যাঁ যাব। আমি ঘুরে এলাম। আমার এটা স্কুলের বোতল। ও, নতুন। নতুন? এইটা আমি নিয়ে যেতাম আগে। কোনটা? এইটা তো আমি আজকে খাচ্ছি, জল এসে খেলাম। এইটাতে নিয়ে যেতাম, তারপরে মাম্মা একটা নতুন নিয়ে গেছে। এইটা? ও বস বাবু, কখন থেকে তুই ফোন করছিস? মানু রে, মামা আসেনি। মামা আসছে। কিটা? জিনিয়ার ভাই। কে? জিনিয়ার ভাই। এই দেখ। ও দেখি, পাছু দেখাচ্ছিস যে সবাইকে, দেখি। রেগে ছুঁড়ে দিতে জিনির হাত ভেঙে গেছে। হ্যাঁ। ই বাবা, হাতটাই খোঁড়া করে দিয়েছে রে। জোর করে কিরম করে কাজরে দিয়েছে? এরকম করে ধরেছে। তুই পড়িস নি বা কেন? কি বলবি? এই মেয়েটার কি দোষ বল? তার তো হাতটা ভেঙে গেল। ও তো এই নতুন হিটারটা, বাবা বেশ সুন্দর তো। ভালো ছাকার কোনো কাণ্ড নেই। কোনটা? এই হিটারটায়? হ্যাঁ, গরম হাওয়া বেরোয় বাবু। গরম হাওয়া বের হয়, তাই জন্য ঘরটা গরম হয়ে যায়। এখন তো শীতটা একটু কমে গেছে, এখন চালাস নাকি আর? ওই কালকে রাতে একটু ঠান্ডা লাগছিল বলে ঘরটা পুরো চিল্ড হয়ে গেছিল। তখন চালিয়েছিলি? ও বাবু, সব বের করিস না, মামাম বকবে এক্ষুনি। नमः अधिपतये देवाय विष्णवे नमः संप्रदानाय अमृतादिव्यै नमः। জানো তো, দিদিভাইদের বিয়ের পর থেকেই দিদিভাইদের বাড়িতে এই পুজোতে আমাদের প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে। আর আমার বিয়ে যে বছর হয়েছিল, মানে 2023 সালে, আমার বৌভাতের দিন পড়েছিল এই রটন্তী কালী পুজো।
এই যে ভিডিওটা দেখছো, এটা পাকামি করে করেছে সন্টু, দিদিভাইদের বাড়ির পোষ্য। পুজো হয়ে গেল তানি? তাহলে তাহলে এটা কি? প্রসাদ দিবে। ও, একটু আর এটা কি আবার সে খিচুড়ি ভোগ দেবে? ও হ্যাঁ, নাও, যতটা খাবে নাও। না 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 খাও না। এটা নিয়েছি। ও এটা, হ্যাঁ হ্যাঁ এটা। খাও না। আলু ভাজা খাবি? আলু ভাজা নেবে? ওই আলু ভাজা, বেগুন ভাজা। আর কিছু না। টাটা। আমি যদি খুব ভুল না হই, এই জানুয়ারি মাসের শেষের দিকেই এই পুজোটা পড়ে। আর এই যে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। বাড়িতে পুজোর তো এই এক মজা, সবাই মিলে প্রদীপ ধরানো, কোনো তাড়াহুড়ো নেই। পাড়ার পুজোয় যেমন প্রায় মারপিটি চলে অষ্টমী পুজোর দিন যে কে জ্বালাবে, কিন্তু বাড়িতে পুজোর শান্তি মনে পুজো দাও ঠাকুরকে। পুজো যাতে ঠিকঠাকভাবে দেখতে পারি, তাই পুজো যেখানে হচ্ছে তার ঠিক অপোজিটেই একটা সিঁড়ি রয়েছে 3 তলায় যাওয়ার জন্য, তো সেখানে সবাই লাইন দিয়ে বসে পড়েছিলাম। हे गृह्णतु मया दत्ता भोलिदेश प्रसादित पूजित। এখন যে ঠাকুরমশাইকে পুজো করতে দেখছো, দিদিভাইদের বাড়ির বহু পুরনো ঠাকুরমশাই। আগে ওনার বাবা পুজো করতেন, উনি এখন আর নেই, তাই এখন উনি পুজোর দায়িত্বভার নিয়েছেন। বয়স্ক গ্রুপ, হ্যাঁ বয়স্ক লোক জিজ্ঞেস করছে খাবার রেডি বয়স্ক দেখে দেবো তাহলে। ওটা কি গো? ওটা কি দিবে? বাঁধা বাঁধা। ওটা বাবা, এটা খিচুড়ি। খিচুড়িটা দেখা। বাবা, বাবু ওটা হয়েছে খিচুড়ি। দেখে যেত বাবাকে। তুতান করেছে তো? এক কড়াটাও বের করে দি যাই। আমি করেছি। আমি খুন্তি নেড়েছি কিন্তু। কিরকম করছে? ছিটকাচ্ছে। দম বাড়ি দিয়েছিল তাই জন্য ছিটকি গেছে। দিদিভাইয়ের কালী পুজোতে মাছ হয়। সেদিনের মেনু ছিল বাঁধাকপি, খিচুড়ি, বেগুনি, মাছের ঝাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, কত কিছু। আর বাঁধাকপিটা, ও আমার তো এখনই দেখে লোভ লাগছে, অসাধারণ হয়েছিল। দিদিভাই এই সমস্ত খাবার তৈরিতে একদম পটু। পুজোর সময় এই খিচুড়ি ভোগ খেতে আমার তো খুব ভালো লাগে। কি হয়েছে এবারে গানটা শুরু করি। গানটা শুরু করো, ভালো করে গান করলে করো। মুখে জলমল খেয়ে নিচ্ছ যে। কাঁচি আমি শুনছি এই ফালতু কথা এনে। দাঁড়া, গায়ক গায়িকাকে গাইতে দিচ্ছিস না। হ্যাঁ বলো। তারপরে স্যার এরকম চলবে না গায়িকা। হ্যাঁ, নাক কুড়াচ্ছে। এই সুযোগে আবার নাক। হ্যাঁ ও চুলকাচ্ছিল। এদিকে এদিকে এই ফিরে আয় ফিরে আয়। স্টেজের লাইট অন হয়ে গেছে। লাইট অন হয়ে গেছে বাবু, স্টেজের লাইট অন হয়ে গেছে। যাবি তো, নাচ শেষ হবে? হ্যাঁ, নেচেই যাচ্ছে। এই জামাটা খুলে যাচ্ছে। দেখ তুই বন্ধ কর তো। বাবু টাটা, গুড নাইট। কাঁচিয়া, মামার সাথে 1 সপ্তাহ পর দেখা হবে, 8 দিন পর। বাবু দেখি চাঁদ বদনটা দেখা। উফ, দেখি বাবা। ও সরস্বতী পুজো শাড়িটা পরবি তো? বাবা কেমন? পুড়িয়ে